দিদি কাজটা তুলে দিন দিদি দিদি এরকম করে দিদি পায়ে পড়ে দিদি দিদি পায়ে পড়ে আপনি রাগ করবেন না দিদি ঢিল না পাথর মেরেছে এত ভয় পাই দিদি কাজটা তুলে দিন আমি বেরোবই আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। চুপ কর ভয় পাচ্ছে তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। চলো দিদি কাজটা তোলো পুরোপুরি আছি। কাজ উঠবে কেন দিদি তাহলে আমরা গাড়ির সামনে যাই। দিদি আমরা তাহলে নামি, আমরা গাড়ির সামনে যাচ্ছি দিদি। খোলা থাকলে আমাদের নাম দিদি তুমি যদি কাজ চলো, এতটা রাস্তায় যেতে হবে। চলো দোলা ওরা যেভাবে মেরেছে, লেট সামথিং হ্যাপেন। তাহলে দিদি আমরা দোলা আমি চোর ডাকাত নই, চলো দিদি তাহলে আমাদের নাম আমরা নেমে যাচ্ছি। প্লিজ তোমরা নামবে না, চল ঠিক আছে নামবে না। চলো চলো মারুক। চারিপাশে তখন যেন থমথমে একটা মুহূর্ত। বাইরে উত্তেজনা, গাড়ির চারপাশে স্লোগান, কনভয়ের দিকে ধেয়ে আসছে একের পর এক অভিযোগ করা ইট পাথর। পরিস্থিতি এমন যে গাড়ির জানলার কাচটা তুলে দেওয়াই যেন স্বাভাবিক সাবধানতা। পাশ থেকে দোলা সেন বারবার বলছেন যে দিদি প্লিজ কাচটা তুলে দিন। কখনো অনুরোধ, কখনো প্রায় আকুতি, এমনকি বলতে বলতে যেন দিদির পায়ে পড়ে যাওয়ার জোগাড়। কিন্তু যাকে বলা হচ্ছে তিনি মমতা ব্যানার্জি। চারপাশে যতই উত্তপ্ত পরিস্থিতি হোক, মুখে যেন বিন্দুমাত্র আতঙ্ক নেই। দোলা সেনের অনুরোধে বারবার কানে যাচ্ছে, কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে এক চুলো সরছেন না তিনি। দোলা বলছেন দিদি আপনার পায়ে পড়ি, রাগ করবেন না, প্লিজ কাজটা তুলে দিন। আর মমতা তার অবস্থান একটাই, কাজ তোলা হবে না। মুহূর্তটা যেন একটা সিনেমার দৃশ্য। একদিকে বাইরের উত্তেজিত পরিস্থিতি, অন্যদিকে গাড়ির ভেতরে বারবার সতর্ক করছেন সঙ্গীরা। দোলা সেনের গলায় তখন উদ্বেগ স্পষ্ট। কাজটা তুলে দিলে অন্তত গাড়ির ভিতরটা কিছুটা নিরাপদ থাকবে, এই আশঙ্কাতেই বারবার অনুরোধ। কিন্তু মমতা ব্যানার্জির কাছে যেন সেই মুহূর্তেও অন্য হিসাব। কাজ তুলব না, মারলে মারুক, কথাটা বলেই যেন পুরো পরিস্থিতিকে অন্য মাত্রায় ঘুরিয়ে দিলেন তিনি। ভয়, আতঙ্ক নাকি একরোখা প্রত্যয়, বাইরে থেকে যে যাই বলা হোক না কেন, সেই মুহূর্তে মমতা ব্যানার্জির আচরণ অন্তত ভয়ের প্রকাশ দেখা গেল না। এমনটাই দাবি তার ঘনিষ্ঠদের। বরং পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে ওঠে, তার অবস্থান ততই স্পষ্ট হয়ে ওঠে। গাড়ির কাজ খোলা, বাইরে কি হচ্ছে তা দেখে এলাকা ছাড়ার সিদ্ধান্ত। পাশে থাকা নেতারা যখন সাবধান করছেন, যতই অনুরোধ করুন মমতা নিজের জায়গা থেকে সরলেন না। দোলা সেনের সেই আকুতি, দিদি কাজটা প্লিজ তুলে দিন, আর তার বিপরীতে মমতা ব্যানার্জির অনড় জবাব পুরো ঘটনাটারই যেন নাটকীয় করে তুলল। দেখবো ভিডিও। দিদি কাজটা তুলে দিন দিদি এরকম করে দিদি পায়ে পড়ে দিদি পায়ে পড়ে আপনি রাগ করবেন না দিদি ঢিল না পাথর মেরেছে এত ভয় পাই দিদি কাজটা তুলে দিন আমি বেরোবই আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। চুপ কর ভয় পাচ্ছে তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। চলো দিদি কাজটা তোলো পুরোপুরি আছি। কাজ উঠবে কেন? দিদি তাহলে আমরা গাড়ির সামনে যাই। দিদি আমরা তাহলে নামি, আমরা গাড়ির সামনে যাচ্ছি দিদি। খোলা থাকলে আমাদের নাম দিদি তুমি যদি কাজ চলো, এতটা রাস্তায় যেতে হবে। চলো দোলা ওরা যেভাবে মেরেছে, লেট সামথিং হ্যাপেন। তাহলে দিদি আমরা দোলা আমি চোর ডাকাত নই, চলো দিদি তাহলে আমাদের নাম আমরা নেমে যাচ্ছি। প্লিজ তোমরা নামবে না, চল ঠিক আছে নামবে না। চলো চলো মারুক। দিদি কাজটা তুলে দিন দিদি এরকম করে দিদি পায়ে পড়ে দিদি পায়ে পড়ে আপনি রাগ করবেন না দিদি ঢিল না পাথর মেরেছে এত ভয় পাই দিদি কাজটা তুলে দিন আমি বেরোবই আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। চুপ কর ভয় পাচ্ছে তার কারণে ওদের মুখোশ খুলে যাবে। চলো ঘটনার সূত্রপাত রবিবার উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায়। মৃত তৃণমূল কর্মী বীরজু কেওটের বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর প্রায় 2টো নাগাদ সেখানে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ দোলা সেন এবং সাংসদ কল্যাণ ব্যানার্জি। তার সফরকে ঘিরে আগে থেকেই এলাকায় উত্তেজনা ছিল বলে অভিযোগ। মমতা ব্যানার্জি কনভয় এলাকায় পৌঁছতেই বাইরে থেকে বিক্ষোভের মুখে পড়তে হয় বলে দাবি করা হয়েছে। উঠতে থাকে চোর চোর স্লোগান। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। মমতার গাড়ির দিকে কাদা, জুতো, পাথর ছোড়ার অভিযোগ সামনে এসেছে। তারপরেই সেই দৃশ্য
আর একদিকে বাইরে থেকে আসছে বিক্ষোভের আওয়াজ, অন্যদিকে গাড়ির ভেতরে দোলা সেন এবং কল্যাণ ব্যানার্জিরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করছেন। নিরাপত্তার কথা ভেবে মমতা ব্যানার্জিকে কাজ তুলে দিতে বলা হচ্ছে, কিন্তু বারবার অনুরোধেও তিনি রাজি নন। দোলা সেনের গলায় তখন প্রায় মিনতির সুর, দিদি প্লিজ কাজটা তুলে দিন। মমতা ব্যানার্জি যেন অন্য মেজাজে, তার বক্তব্য কাজ তুলে নয়, কাজ খোলা রেখেই তিনি বেরোবেন। পরিস্থিতি তাকে থামাতে পারবে না, আর এই বার্তাই যেন তার আচরণে। ঘটনার পরে মমতা ব্যানার্জি নিজে পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন। তার অভিযোগ, তাদের গাড়িতে প্রচুর ইট ছোড়া হয়েছে, এমনকি প্রায় 1 ঘন্টা গাড়ি আটকে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগের নিশানায় ছিল বিজেপি। তার দাবি, বিজেপির লোকজনই জোগাড় করে এই ঘটনা ঘটিয়েছে। যে ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে তিনি নিজে বাইরে রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে সেই সমস্ত অভিযোগের মধ্যেও সবথেকে বেশি চোখে পড়ে যে দৃশ্যটি, তা হলো গাড়ির জানলা। বাইরে উত্তেজনা, চারপাশে বিক্ষোভের অভিযোগ। সঙ্গীরা বারবার বলছেন যে দিদি কাজ তুলে দিন। দোলা সেন প্রায় কাকুতি মিনতি করছেন, বলছেন দিদি রাগ করবেন না, আর মমতা ব্যানার্জি কাজ তুললেন না। দেখব। আমি বেরোবই, আমাকে আটকানো যাবে না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। চুপ কর, চুপ কর, চুপ কর। ভয় পাচ্ছে, তার কারণ ওদের মুখোশ খুলে যাবে। চলো দিদি কাজটা তোলো, কাজটা তোলো, কাজটা তোলো। পুরোপুরি আছি, কাজ উঠবে কেন? দিদি 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 তাহলে আমরা গাড়ির সামনে যাই। দিদি আমরা তাহলে নামি, আমরা গাড়ির সামনে যাচ্ছি দিদি। খোলা থাকলে আমাদের নাম। দিদি তুমি যদি কাজ চলো, এতটা রাস্তায় যেতে হবে। ছোড়ো দোলা, ওরা যেভাবে মেরেছে, লেট সামথিং হ্যাপেন। তাহলে দিদি, এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, আমাদের গাড়িতে প্রচুর ইট ছোড়া হয়েছে, এত ইট মেরেছে কল্পনা করতে পারবেন না। কি বলেছেন শুনবো। রাস্তায় বিজেপিকে জোগাড় করে এখানকার লোকাল আইসি, যিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনভলভ, যিনি হত্যাকাণ্ডে ইনভলভ, তিনি নিজে বাইরে থেকে বিজেপি তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তীব্র ভিডিও কপে ডেথ হবার পরেও তারা বাড়িতে এসে ভয় দেখাচ্ছে, কিন্তু আমরা আসতে বলেছিলাম। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন শুনুন। সঙ্গে যুক্ত নয়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তারপরে তিনি মহিলা, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা আছে। এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি। এটা কাঙ্ক্ষিত নয়, কোনো সুস্থ সমাজে এ ধরনের ঘটনা ঘটতে পারে না। মুখ্যমন্ত্রীর কার্যকলাপ সম্পর্কে তাকে কেউ স্লোগান শাউটিং করতে পারে, কেউ ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারে, গো ব্যাক বলতে পারে, কিন্তু কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ইট পড়বে, কাদা ছুড়বে, চটি পড়বে, এতে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল ভারতবর্ষের সামনে হবে না। এ ধরনের নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গুন্ডাদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। ওনার কোনো বক্তব্যের গ্রহণযোগ্যতা আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।